এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন ভোট, তার আগেই শাসকের নেতা ফেঁসে গেল। কলেজ ছাত্রীকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের নেতা কসবায়। কিন্তু 26-এর বিধানসভা ভোট উত্তরবঙ্গে আমরা শুধু ধরে নিচ্ছি জেলা ভিত্তিক। মালদা জেলায় 12টি বিধানসভা আসন। এই মালদা জেলায় 12টি বিধানসভা আসন খুবই সংক্ষেপে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। সিপিআইএম বা বাম কংগ্রেস জোট রীতিমতো, অন্যদিকে বিজেপি তৃণমূল একেবারে টেক্কা দিয়ে কোন দল কয়টি আসন জিততে পারে সম্ভবত। বিজেপি 4টি আসনে এগিয়ে থাকতে পারে মালদায় সম্ভবত। কংগ্রেস বাম কংগ্রেস জোট সম্ভবত 6টি আসনে এগিয়ে থাকতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে শাসক দল খুব জোর হলে তারা 2টি আসন পেতে পারে সম্ভবত। আপনাদেরকে আরও একবার যদি পরিসংখ্যানটা বলা যাচ্ছে, তো এবার 2026-এর যে বিধানসভা নির্বাচনে মালদার জেলা ভিত্তিক, কিন্তু এবার 26-এ কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। যেহেতু 294টি বিধানসভা আসনের ম্যাজিক ফিগার এক নজরে যদি বলি 148, কিন্তু এবার শাসকের যে দুর্নীতি, সেই দুর্নীতির আড়ালে না লক্ষ্মীর ভাণ্ডার প্রভাব, না ওয়াকফ বিলের বিরুদ্ধে তৃণমূলের পক্ষে রায় দেবে বাংলার মানুষ, কিন্তু না, এবার কিন্তু পরিবর্তনের হাওয়া কিন্তু মালদাতে দেখা যেতে পারে। আপনারা জানেন রীতিমতো। এবং উত্তরে বিজেপি একটা ভালো ফলাফল করতে পারে উত্তর মালদাতে, কেননা খগেন মুর্মু বিজেপির সাংসদ। তবে কার্যত এটাই এখন রাজনৈতিক মহলে দেখার বিষয়।